আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চেয়েছিলেন, আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে ইসলাম নিয়ে এসে থাকেন এবং উনি যদি প্রথম মানব হয়ে থাকেন আর ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে এত ধর্ম কেন আসলো? আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিম আসসালামগণ প্রেরণ করেছিলেন এবং ওনাদের প্রত্যেককে কিতাব দেয়া হয়েছিল। তবে কালের বিবর্তনে এগুলো পরিবর্তিত, পরিমার্জিত এবং তার ভিতর সংযোজন বিয়োজন করা হয়েছিল, যার দরুন প্রত্যেকটি থেকে আলাদা আলাদা ভাবে ধর্মের সৃষ্টি হয়। যেমন তাওরাত থেকে একটা ধর্ম হয়েছে, তার সাথে কিছু সংযোজন বিয়োজন করে। ইনজিলের সাথে কিছু সংযোজন বিয়োজন করে একটা ধর্ম হয়েছে। আর এর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারা ৭৯ নম্বর আয়াতে বলতেছেন, ধ্বংস তাদের জন্য যারা তাদের দুই হাতে নিজেরাই কিতাব লেখে এবং তা আল্লাহ তাআলার কিতাব বলে চালিয়ে দেয়, যাতে তারা তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে অথবা তা থেকে তারা উপার্জন করতে পারে। সুতরাং তাদের দুই হাতের জন্য ধ্বংস, যা লিখেছে তার জন্য, এবং তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। অর্থাৎ কালের বিবর্তনে বিভিন্ন কিতাবের সাথে সংযোজন বিয়োজন করতে করতে অনেক ধর্মের প্রচলন হয়েছে। তবে যত ধর্মই আসুক, সর্বশেষ এবং চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম, এবং সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ গাইডলাইন হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানে, অন্যত্র বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যত ধর্মই আসুক পৃথিবীতে, আল্লাহ তাআলা পাঠালেন একটি ধর্ম, আর তা হচ্ছে ইসলাম, আর এটাই হবে আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড। আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি।